ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলিতে আবারও নতুন করে ডিআরপি বিআরপি পদে নিয়োগ শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 10/6/2025। তো যারা এখনও আবেদন করেননি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোনো রকম অফলাইনে আবেদন করার দরকার নেই, কোথাও ফর্ম জমা করার দরকার নেই, সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে বিআরপি পদে নিয়োগ শুরু হয়েছে। বিআরপি পদের ফুল ফর্ম হচ্ছে ব্লক রিসোর্স পারসন, ডিআরপি পদের ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন। এই দুটি পদের ক্ষেত্রে বেতন কিন্তু আলাদা আলাদা রয়েছে। দেখো বেতন দেখিয়ে দিচ্ছি। ডিআরপি পদের ক্ষেত্রে প্রতিদিন 900 টাকা করে বেতন দেওয়া হবে। মাসে 15 দিন কাজ করতে হবে, 15 দিন মাসে কাজ করতে হবে। প্রতিদিন 900 টাকা করে বেতন থাকবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে বিআরপি পদের ক্ষেত্রে প্রতিদিন দেখো লেখা আছে পার ডে, প্রতিদিন 300 টাকা করে বেতন দেওয়া হবে। মাসে 26 দিন কাজ করতে হবে। বিআরপি যে পদে চাকরি হবে ক্লিয়ার, আপনারা হিসেব করে নেবে মাসে 26 দিনে কত টাকা বেতন হচ্ছে, 15 দিনে কত টাকা বেতন হচ্ছে। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা আছে। এরপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এই দুটি পদে নিয়োগ শুরু হয়েছে এবং অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। একটু নিচে আসলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিআরপি এবং ডিআরপি পদের ক্ষেত্রে বয়স সীমা কী লাগবে। দেখো এখানে কিন্তু বলা হয়েছে 25 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 1/4/2025 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। এবং এসসি এসটি ওবিসি এই সকল চাকরি প্রার্থীদের যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকে 3 বছর 5 বছর 5 বছর, এভাবে কিন্তু বয়সের ছাড় থাকবে। আপনারা আবেদন করতে পারবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। আশা করি সম্পূর্ণ তথ্যগুলি আমি দেখাবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন 10/6/2025 আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে বিজ্ঞপ্তির মধ্যে। এবং অনলাইনে আবেদন করতে হবে এটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুড অফ সাবমিশন অনলাইন, এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারবে। তার আগে আমরা দেখে নেব বিআরপি এবং ডিআরপি পদের ক্ষেত্রে কত নম্বরে করে লিখিত পরীক্ষা হবে। এবং এখানে কিন্তু তোমাদের একটা 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে। দেখো এখানে যেটা বলা হয়েছে যে বিআরপি পদের ক্ষেত্রে 70 নম্বরের তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। এখানে রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট ইন্টারভিউ তিনটা কিন্তু রয়েছে। দেখো এখানে তিনটা কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছেন রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ। এই তিনটির মধ্যে কত নম্বর থাকছে সেটা কিন্তু এখানে বিভাজন করা হয়েছে। দেখো প্রথমে 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে। জেনারেল নলেজ 5 নম্বর থাকবে। এবার বেসিক ম্যাথামেটিক্স তোমাদের থাকবে 20 নম্বর, ইংলিশ 10 নম্বর, বেঙ্গলি 10 নম্বর, এসএইচজি রিলেটেড প্রশ্ন 20 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 5 নম্বর, টোটাল 70 নম্বর কিন্তু এখানে রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে তোমাদের 20 নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু 10 নম্বর রয়েছে। ক্লিয়ার কিন্তু এটা বিআরপি পদের ক্ষেত্রে গেল। এবার নিচে আসবো। নিচে আসার পরে এখানে আমরা দেখব যে ডিআরপি পদের ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে একই রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ। এখানে রিটেন মানে এক্সাম হবে তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা, 5 নম্বরের থাকবে জেনারেল নলেজ এবং 25 নম্বর থাকছে ম্যাথামেটিক্স, ইংলিশ থাকবে 15 নম্বর, বেঙ্গলি 10 নম্বর, এসএইচজি রিলেটেড 20 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 5 নম্বর, টোটাল 80 নম্বর এখানে রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট 30 নম্বরের হবে। বিআরপি পদের ক্ষেত্রে 20 নম্বরের টেস্ট হবে, ডিআরপি পদের ক্ষেত্রে 30 নম্বরের পরীক্ষা হবে এবং ইন্টারভিউ এখানে তোমাদের কিন্তু 10 নম্বরের হবে। আশা করি সম্পূর্ণ তথ্যগুলি বুঝিয়ে দেওয়া হয়েছে।
এরপরে আমরা আলোচনা করব এই যে পদগুলিতে যে আবেদন করব, এই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং কোন ওয়েবসাইটে গেলে সরাসরি আবেদন করতে পারবো। তো প্রথমে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতাগুলি, কারণ শিক্ষাগত যোগ্যতা দেখে কিন্তু আমাদের আবেদন করতে হবে। এখানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। দেখো প্রথমে 1 নম্বরে বলা হয়েছে SHG মেম্বার মাস্ট বি 5 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, এবং এখানে দেখো বলা হয়েছে যে এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, তার পাশাপাশি 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট প্রার্থীদের থাকতে হবে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বাকি তথ্যগুলি আপনারা দেখে নেবে। এখানে কিন্তু তোমাদের বাংলা ভাষা এবং ইংলিশ, বেঙ্গলি এই সমস্ত তোমরা কিন্তু লিখতে পড়তে জানতে হবে, এবং তোমাদের কিন্তু কমিউনিকেশান স্কিল মানে ভালো তোমাদের কিন্তু স্কিল থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে সমস্ত ডিটেলসগুলি কিন্তু উল্লেখ করা হয়েছে, আপনারা এক নজরে এই বিষয়গুলি একটু দেখে নেবে। দেখো এবার আমরা আবেদন করব কিভাবে। আবেদন করতে গেলে সরাসরি এই ওয়েবসাইট ভিজিট করব। এই ওয়েবসাইট ভিজিট করার পরে আমরা কিন্তু আবেদন করতে পারবো, এবং চলো দেখে নেওয়া যাক এই ওয়েবসাইট ভিজিট করে কিভাবে আবেদন করতে হয়, এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, করতে পারবে। এবং আবেদন করার জন্য এখানে অপশান রয়েছে অ্যাপ্লিকেশান অনলাইন বা দেখেছো অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে ক্লিক করার পরে দুটি অপশান পাবে, ইয়েস এবং নো। তো অবশ্যই আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে এখানে দুটি পদের নাম কিন্তু দেখানো হবে। দেখো পদের নামগুলি রয়েছে ব্লক লেভেল রিসোর্স পারসন এবং ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পারসন। এই দুটি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আবেদন করো, কারণ এই দুটি পদে খুব গুরুত্বপূর্ণ পদ রয়েছে। গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলিতে নিজের এলাকায় চাকরি করতে পারবেন। তো দেখো আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো এই ফর্মটি কিন্তু ওপেন হবে। এখানে নিজের ইমেল আইডি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের নিজের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। করার পরে সেন্ড ওটিপি টু ইমেলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে ইমেলে একটা SMS যাবে। সেই ওটিপি দেওয়ার পরে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনের যেটা ফর্ম রয়েছে সেটা কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পরে কিন্তু আপনারা সাইন ইন করতে পারবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করলে কিন্তু ফর্মটি ওপেন হবে। যদি আপনারা এ থেকে জেড পর্যন্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আবেদন করতে চান তাহলে একটা ভিডিও তৈরি করতে হবে, কারণ এই ভিডিওটা অলরেডি 8 মিনিট হয়ে গিয়েছে। এবার আপনারা যদি ওই ভিডিও তথ্য বা কিভাবে আবেদন করতে হয় একটা ভিডিও লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছো সেই জেলার নাম উল্লেখ করো। এই জেলায় আবেদন শুরু হলে কিন্তু আমরা প্রথমে তোমাদের আপডেটগুলি জানিয়ে দিব, কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন জেলায় আবেদন শুরু হয়েছে। তোমরা প্রথমে দেখতে নেবে পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়েছে। আপনারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে নেবেন।